আসসালামু আলাইকুম। ভাইজান, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ আতাউর রহমান, চমৎকার একটি নাম আপনার। এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে এবং আপনার নাম শুনে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো আপনি কি ভোটার হয়েছেন? কোন দেশের? বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? এখন ঘটনা হচ্ছে কি, বর্তমানে এখনো আওয়ামী লীগ 75% আছে। 75% আছে। ভোট করতে দিলে, ভোট যদি আওয়ামী লীগকে করতে দেওয়া হয়, এখনো 75%। তার মানে আপনি যেটা আসলে বোঝাতে চাচ্ছেন যে আসলে সুষ্ঠু একটা নির্বাচন যদি হয় এবং সেই নির্বাচন যদি আওয়ামী লীগ সুযোগ পায়, তাহলে সরকার 75%, তার মানে আওয়ামী লীগ গঠন করতে পারে না। তারপরেও 75% আছে জনমতে। এখন ভোটে এখন কে দিবি কাকে, তারপরেও বর্তমানে যেটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, যে তার মানে একটা আইডিয়া হলো যে আপনি মনে করেন যে যদি 75% যদি ভোট থাকে এবং সেই ক্ষেত্রে যদি আপনার হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন যদি হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে, তাহলে দেখা যাচ্ছে বা আইডিয়া মতে তো আবার আওয়ামী লীগের সরকার হতে পারে, এরকম একটা আইডিয়া তো হতে পারে। আচ্ছা, কি বলেন আপনি? না হয় তাও ওনার সাথে প্রতিদ্বন্দ্বী হতে হবে। প্রতিদ্বন্দ্বী হতে হবে, হোক বা অথবা না হোক, অল্প কিছু ভোটে হয়তো হার হবে, তবে ভাগ্যের কর্মে যদি দেয় সে হারাও যেতে পারে। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন। আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। ভয় করে লাভ, আমি জাতীয় গাড়ি করি, আমি অন্য গাড়ি করি।